মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার মর্যাদার কথা উচ্চারিত হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছে না। ২০২৩ সালে সেভ দ্য চিলড্রেন ও গণস্বাক্ষরতা অভিযান এর গবেষণায় দেখা যায় প্রাথমিক স্তর থেকেই তৈরি হচ্ছে শেখার বড় ফাঁক। পঞ্চম শ্রেণীতে বাংলা ও ইংরেজিতে অধিকাংশ শিক্ষার্থীর রয়েছে শিখন ঘাটতি। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শিক্ষার্থী মূল্যায়নেও একই চিত্র। তৃতীয় ও পঞ্চম শ্রেণীর প্রায় অর্ধেক শিক্ষার্থী বাংলায় কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছে না। বিশেষজ্ঞরা বলছেন, ভাষাকে দক্ষতা হিসেবে শেখানোর বদলে পরীক্ষার বিষয় হিসেবে পড়ানো হচ্ছে। ফলে মুখস্থ নির্ভর শিক্ষায় পাশ করলেও বাস্তব বিষয়ে ভাষা ব্যবহারে দুর্বলতা থেকেই যাচ্ছে। সচ্ছল পরিবারের শিশুরা কোচিং ও অনলাইন কোর্সের মাধ্যমে এগিয়ে গেলেও পিছিয়ে পড়ছে অসচ্ছলরা। ভাষা জ্ঞানের অভাবের প্রভাব পড়ছে কর্মজীবনেও। সরকারি বেসরকারি চাকরিতে বাংলা ও ইংরেজিতে দক্ষতা এখন অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে, ভাষায় দুর্বলতা মানে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া। এদিকে নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি ধাপে ধাপে তৃতীয় ভাষা শিক্ষার বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষাবিদদের মতে, মুখস্থভিত্তিক পরীক্ষা নয়, চর্চা ভিত্তিক শিক্ষা, বিতর্ক, গল্প বলা, উপস্থাপনার মাধ্যমে ভাষা দক্ষতা বাড়াতে হবে। নইলে ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস থাকলেও বাস্তবে ভাষায় পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম। নাফিস সামিয়া, ঢাকা টুডে।